কিন্তু এখনকার কিছু কিছু মানুষেরা আলেমদেরকে দাম দিতে চায় না, কিছু কিছু মানুষেরা হুজুরদেরকে দেখতে পারে না। কিসের কারণে? তাদের ভিতরে হুজুরদেরকে দেখতে মহত্তায় বুকটা চলে যায়, হিংসায় চলে যায়। কারণ কি? তার ভিতরে তাকওয়া নেই। চিল্লায় এখন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আপনারা যেভাবে ইসলামের পথে কাজ করতেছেন সেইভাবে আপনাদের কাজ চালিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। এখনকার সমাজে যেই আমাদের ইসলামকে বাধা দেওয়ার জন্য আবারও রুখে দাঁড়াবে, আমরা তৌহিদি জনতারা আর বসে থাকবো না। তাদের পিঠের চামড়া তুলে নতুন লাগিয়ে দিব তৌহিদি জনতারা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ হয় নাই, ঠিক কিনা? চিল্লায় এখন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লাহু আকবার। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন করি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন করি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রয়, কেন সেই নাম থেকে দূরে সরে রয়। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। আল্লাহু আকবার। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের পথে যদি সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে নয়, কেন সেই পথ ছেড়ে ভুল পথে নয়। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা সকলেই বুঝি যে কোরআনের ছায়া তলে আসলে আমাদের ফায়দা কেমন হবে, সকলেই জানি, সকলেই বুঝি, কিন্তু জানার নাম মাত্রা নয়, আসলে মানার নামই মাত্রা। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, যারা বাহিরে অযথা ঘোরাফেরা করতেছেন, আমি আবার আপনাদেরকে বলতে চাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত সকলকেই আবার দাওয়াত দিচ্ছি যে আপনারা অবশ্যই কোরআনের ছায়া তলে এসে জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবো, শোনার পরে কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। একবার জোরে বলেন লিল্লাহে তাকবীর। এই আমার ভাইরা আমরা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনে আলো ঘরে ঘরে যাবার নয়, বলতে হবে সব জায়গায় যাবো। কথা বল ঠিক কিনা? এই জন্য যখন আমরা তাকবীর দিব, আল কোরআনের আলো যখন বলা হবে, সব জায়গায় যাব। এই জন্য আমরা সব সময় একটা কথাই আমরা বলবো যে আল কোরআনের কথা অনুসরণ করে যদি আমরা চলতে পারি, আমরা সকল মুসলমান বান্দা। চলুন আলোচনার দিকে চলে যাওয়া যাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আমার বাবাজি আর লম্বা নয়, এইবার মূল আলোচনার দিকে চলে যায়। এবং আমরা অযথা বাহিরে ঘোরাফেরা করতেছি, অযথা সময় নষ্ট করতেছি গো বাগান। এবং সময় বাহিরে নষ্ট না করে জান্নাতের বাগানে যদি সময় কাটাইতে পারবো যুবক, ও যুবতী বোনেরা, চলে যাক আপনাদের জন্য পর্দার সহিত ব্যবস্থা করা হয়েছে। সেখানে যে কোরআনের কিছু কথা শুনুন, কিছু কথা শুনে মনের ভিতরে কেটে নিয়ে বাড়িতে যান। আজকে এই আলোচনা প্রেক্ষাপট হবে কিছু কিছু নারীদেরকে নিয়ে, কিছু কিছু যুবকদেরকে নিয়ে। কারণ আমাদের এই বর্তমান সমাজের প্রজন্মের আমাদের সামনের ভবিষ্যৎ হচ্ছে যুবক ভাইরা। কথা ঠিক কিনা? এই যুবক ভাইদের কারণে আমাদের এই ইসলাম সমাজটি আরো অনেক আলোকিত হচ্ছে। কিন্তু এখানে কাটা আসে, কাটার কথাতে একটু পরে বলি পাওয়া যায়। তার আগে আমি একটু ছোট্ট করে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য সুন্দর করে জানিয়ে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله أكبر الله أكبر العالمين আপনি আমাদের জন্য কি সুন্দর করে সূরাতুল মুমিনের প্রথম নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন। ও মুসলমান বান্দা, একটু কান খোলা শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, ওই মুসলমান নামাজ পড়তে সকল মুসলমান, কোন মুসলমান? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। যে ব্যক্তিটা, যে মুসলমানটা খুশু সহিত নামাজ আদায় করবে, আল্লাযীনা হুম ফি সালাত মানে নামাজ, সালাতিহিম খাশিউন, খাশিউনের অপেক্ষা দাঁড়ায় খুশুর সহিত। কিন্তু মুসলমান এখনকার কিছু কিছু জামানায় মসজিদে প্রবেশ করার পরে কিছু বান্দা আল্লাহ তাআলার গোলাপ দেখবেন, নামাজের নিয়ত দাঁড়ানো মাত্রই, নামাজে হাত বাজানো মাত্র যুবক ভাইদের চিন্তা চলে যায় নেশার দিকে, বৃদ্ধ মানুষের চিন্তা চলে যায় খাবারের দিকে। এইরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? চিন্তার নেই আছে না? আছে। আমাদের সমাজে কিছু কিছু যুবক ভাইরা, এই যুবক ভাইরা আমাদের সামনে প্রজন্মের তারা ভবিষ্যৎ হয়ে দাঁড়াচ্ছে। কিসের জন্য বললাম? আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু যুবক ভাইরা ইসলামকে সুন্দর করার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য, তৌহিদের প্রিয় যুবকেরা, আমাদের এই প্রিয় যুবক ভাইরা শরীরের রক্ত দিয়ে দিচ্ছে ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামকে আলোয় আলোকিত করার জন্য যুবক ভাইরা রক্ত দিয়ে দিচ্ছে। সব জায়গায় শাহাদাত বর্ষণ করতেছেন, সব জায়গায় শহীদ হয়ে যাচ্ছেন। কিন্তু এখানে কিছু কিছু মুসলমান দেখবেন সব জায়গাতেই, আমি বলবো সব জায়গাতেই বলে যাই কোন কথা, এখনকার সমাজে যেই আমাদের ইসলামকে বাধা দেওয়ার জন্য আবারও রুখে দাঁড়াবে, আমরা তৌহিদি জনতারা আর বসে থাকবো না, আর বসে থাকবো না। তাদের পিঠের চামড়া তুলে লক্ষ্য লাগিয়ে দিব তৌহিদি জনতারা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ হয় নাই, ঠিক কিনা? চিল্লায় তো। আমাদের সমাজে এখনো এইরকম মানুষেরা আছে ইসলামের পথে কাটা দিতে চাচ্ছে, ঠিক কিনা? তারা দেখতে চায় যে কোরআনকে তারা নিচে নামাবে, এই সমাজকে তারা নিচে নামাবে, কিন্তু কখনো পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? এই জন্য বলতে চাই প্রিয় যুবক ভাই, আপনারা যেভাবে ইসলামের পথে কাজ করতেছেন সেইভাবে আপনাদের কাজ চালিয়ে যান, চালিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন, বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আপনি আমাদের মাঝে আজ বিয়ে পূর্ব চলতেছে শাবান মাস। এই শাবান মাস শেষে চলে আসবে পবিত্র রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাস আসার আগে আমরা যারা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ও প্রিয় বোন, আমরা একটু খেয়াল করে শুনবো। সাথে যদি মোবাইল থাকে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাব। ও প্রিয় মুসলমান বান্দারা, আপনারা যারা প্যান্ডেলে জান্নাতের বাগানে বসে আছেন, অবশ্যই চিন্তা করে দিয়ে টাকা তারা করে সুন্দর করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন তো বাজান। কারণ আমাদের সমাজে সব মানুষ জানে নামাজ না পড়লে কি হবে এবং নামাজ কাজা করলে কি হবে। আমরা কম বেশ সকলেই জানে এই কথা যে আমরা নামাজ না পড়লে কবরে গিয়ে আমাদের আযাব হবে। আমরা যদি ভালো কাজ না করতে পারি গো বাজান, তাহলে আমাদের শাস্তি হবে। আমরা ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত এই হাদিসের কথাটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা জানি না কথা ঠিক কিনা। আরো জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়ের বন্ধুগণ, তাহলে সামনে পবিত্র রমজানুল মুবারক মাস আসতেছে গো বাজান। তাহলে আপনি আমাদের কি করণীয় এবং কি কাজ শুরু করতে হবে, অবশ্যই আমরা সকলেই মনোযোগ সহকারে শুনব বাজান। এই আমলের কাজ যদি বলবো শুধু আজকে নয়, আপনারা যেন বাড়িতে গিয়ে সুন্দর করে আরেক বাড়ির মানুষের সাথে যেন গল্প করতে পারেন যে ওই হুজুরটা সুন্দর করে কোরআনের কথা বলে গেল। এই রমজানুল মুবারক মাস আসার আগে কোন কোন কাজ করতে হবে, এইরকম বিষয়গুলো যখন আমরা তদারকি করবো, আল্লাহ পাক বলেন, ও গোলাম, তুমি যখন আমার এইরকম নেকের আমলের যখন কথাবার্তা অন্য কারোর সাথে যখন বানাও, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলে যাবে, যা ফেরেশতারা যাও, আমার ওই সুন্দর বান্দা, আমার ওই সুন্দর গোলাম আপনার জন্য, আমার ইবাদত করার জন্য এই সোয়ালকারীর উদ্দেশ্যে এই আমার আমলগুলোর যে কথাবার্তা হাদিসে আছে, এই আমলের কথাবার্তা প্রচার করে দিচ্ছে। আমি আল্লাহ খুশি হয়ে বললাম, ও ফেরেশতারা, ওই বান্দা বান্দির পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মুসলমান এই সব প্রচার করা দূরের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পক্ষ হইতে একটি বাণী হলেও অপরের কাছে পৌঁছে দাও। কিন্তু এই যে পৌঁছে না যায়, এই জায়গা পৌঁছে দিয়ে ওটা পৌঁছে যায় জীবন শিখাত বলে যে এই পাড়ার মেয়ে এই ছেলের সাথে মস্তানি করতেছে, ও মাঝে এই কেম্পা ফলে কোনো কথা বসেন, এইরকম গাড়ি হাতে নাই কথা বলতে আসলে না। প্রিয় মা বোনদেরকে বলি, বিশেষ করে মা বোনদের জন্য এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কথা, যে আমরা বাইরে গিয়ে অন্যর কথা আরেকজনের সাথে বসে গল্প শুরু করে দেয়, কিন্তু এই ভুলটা কখনো করবো না। আর জীবাতু আসাধ্য মিনাজ জিনা, জীবন হচ্ছে জিনার চাইতেও মারাত্মক, বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় মুসলমান বান্দা, আপনি আমাদের কি করণীয় উচিত? পবিত্র রমজানুল মুবারক মাস আপনি আমাদের সামনে আসতেছে গো বাজার। তাহলে আমাদেরকে এখন কি ভাবে রমজানের সামনে আমাদের পবিত্র রমজানুল মুবারক মাস, এই রমজান মাসকে সামনে রেখে এই যে পবিত্র শাবান মাস,
আপনি আমাদের মাঝে এখন অবশিষ্ট রয়েছে। আমরা যে মাসের ভিতরে আজকে পবিত্র শাবান মাসের 3য় নম্বর জুমা, এই জুমাতে যে বিষয় নিয়ে আলোচনা করা হলো, ঠিক তদরূপ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই প্রিয় মুসলমান বান্দারা, ও প্রিয় মা বোনেরা, অন্যদিকে ঘোরাফেরা না করি, ও ইসলাম প্রিয় তৌহিদি জনতারা, চলে আসুন জান্নাতের বাগানে। চলে যাই এইবার কোরআনের তাফসীরের দিকে। আল্লাহ পাক কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وقولوا قولا سديدا। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য কি সুন্দর করে জানিয়ে দিলেন, ও প্রিয় মুসলমান, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। যদি আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় যদি থাকতো গো মুসলমান, তাহলে আমরা কোনদিন কখনো গুনাহগারে লিপ্ত হতে পারতাম না। যদি আল্লাহর ভয় থাকতো কখনো নামাজ কাজা করতে পারতাম না। যদি আল্লাহর ভয় পাওয়ার অন্তরে থাকতো গো বন্ধু, কোনদিন মানুষকে গালিগালাজ করতে পারতাম না। কিন্তু আল্লাহর ভয় নাই বিধায় আমরা সব সময় গুনাহের কাজে লিপ্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। কিভাবে সত্যবাদী যাচাই করবে? তো বাজান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে পয়গম্বর বলেন ওয়ারিসটা উত্তরসূরি। আমরা সকলেই জানি, কিন্তু এখনকার কিছু মানুষেরা আলেমদেরকে দম দিতে চায় না। কিছু মানুষেরা হুজুরদেরকে দেখতে পারে না। কিসের কারণে? তাদের ভিতরে হুজুরদেরকে দেখতে অহংকারে বুকটা চলে যায়, হিংসায় চলে যায়। কারণ কি? তার ভিতরে তাকওয়া নেই। চিল্লায় এখন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা যে কয়েকজন আছে, যদি একবার জোরে করে আল্লাহু আকবার, তাহলে আওয়াজ সুন্দর হবে। আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান হটায়া যাবে। আবার জোরে বলেন আল্লাহু আকবার।